বাংলাদেশকে $350 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। সহজ শর্তে এই ঋণটি দেওয়া হবে, যার মধ্যে $200 কোটি নতুন ঋণ এবং $150 কোটি পূর্ববর্তী কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে অজয় বাঙ্গা এই ঋণ ঘোষণা করেন। বৈঠকে তারা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্বব্যাংক এই ঋণের একটি বড় অংশ দেশের ডিজিটালাইজেশন, তারল্য সংকট মোকাবেলা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন এবং পরিবহন খাতের সংস্কারে বিনিয়োগ করবে। এছাড়া নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভাগাভাগি করা যায় তা নিয়ে তারা আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, দেশের অর্থনৈতিক পুনর্গঠনে এটি একটি বড় সুযোগ। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে আরও উদ্ভাবনী পদক্ষেপ আনার প্রয়োজন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে কথা বলেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার জ্বালানি সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেন এবং বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।